মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছে পররাষ্ট্রসহ ৩ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, সংকট সমাধানে গঠন করা হয়েছে ভিসা সেল। প্রবাসীদের নিরাপত্তা নেওয়া হয়েছে পদক্ষেপ। মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের করণীয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক। ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল ও পরিবহন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে তারা জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার প্রয়োজনে সবকিছুই করছে সরকার। সংকট সমাধানে গঠন করা হয়েছে ভিসা সেল। আমাদের যারা আছেন বিভিন্ন জায়গায়, এই বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে, দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ সাপোর্টিভ অফ দেয়ার ওয়েলফেয়ার অ্যান্ড ইট উইল ডু এনিথিং টু প্রোটেক্ট দেয়ার সিকিউরিটি, ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3-4টা মিনিস্ট্রিকে একসঙ্গে কাজ করছে। এই যে বলছেন ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা করতে পারবো। বাংলাদেশের অবস্থান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরান ইসরায়েল যুদ্ধে নিহত 2 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। দুজন যারা আমাদের দুর্ভাগ্যবশত আমরা 2 জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যাতে পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেছে কুয়েত, বাহরাইন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। বিমান চলাচল শুরু হলে আটকে পড়াদের দ্রুত ফিরিয়ে আনা হবে। আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। এই সংঘাতে আর কোনো বাংলাদেশের প্রাণহানি ঘটবে না কিংবা আর কেউ আহত হবেন না, কিন্তু সেরকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য তা সকলে আমরা পালন করব। একই সঙ্গে অনেকে বিদেশে কাজ করবার জন্যে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকে পড়েছেন। সেই বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। ইরানের জনগণের প্রতি জানানো হয়েছে সমবেদনা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।